প্রচুর মিথ্যা কথা বলতো কিনা সে এখন তখন তো অন্ধের মতো বিশ্বাস করেছি কালকে রাত পর্যন্ত। না মানে আপনাকে না না আমার কাছে ডকুমেন্ট নেই। আচ্ছা আপনার একটা প্রশ্ন, যখন রিয়ামণি এবং হিরালমের মধ্যে একটা ঝামেলা চলছে সেই মুহূর্তে গণমাধ্যমে আপনি বলেছেন সেটা সে আমাকে বলাইছে পিটায়ে। আপনি যখন বলছেন তার বাড়ি অবশ্য আমি আজকে এসেছি। আপনি তখন বলছেন যে না হিরালম আমার বন্ধু, তার সাথে কোনো সম্পর্কটা আপনার আলাদা সংসার আছে, ঠিক সেই মুহূর্তে আপনি রিয়ামণির সাথে এসে আবার বলছেন হিরালম আমার বউ। আসলে সত্যটা শোনেন আমাকে প্রমাণ দিতে হবে। হ্যাঁ আপনাকে আমি বলছি, আমি তখন তার বাড়ি অবস্থান করছি। রিয়ার সাথে আমার কথা হওয়ার পরে কিন্তু ফোন কেটে যায়, সেটা কিন্তু রেকর্ডিং হয়নি রিয়া। পরবর্তীতে উনি নিজে ফোন করায় আমাকে দিয়ে, করায় কথা পিটায় আমারে কথা বলায়। কে পিটায়? আলম। নাম বলতে হবে তো। আলম পিটায় আমারে কথা বলায়, তার মেয়ে পাশে বসা, তার কোনো মানে আছে না কোনো প্রাইভেসি নেই যে মেয়ের সামনে এটা বলা যাবে না। সে বলায়, এডিটিং করায়, তার ওই যে সেলিম নামে একটা ছেলে আছে, এডিটিং করায়, তারপরে ওনারা ছাড়ে। আর সে তো, আমি তো তারে অনেক ভালোবাসি, আমি তো তারে ছাড়তে চাইনি। সে আমাকে যেটা বলবে, আপনি তো জানেন যে রিয়ামণি না সে আমাকে বলছে সে নায়িকা। রিয়ামণির আগে তো সারা দেশবাসী জানে সে সবার কথা ডিভোর্স বলছে। সারা দেশবাসী তো জানে রিয়ামণি তার ওয়াইফ। আচ্ছা আপু, এর আগে তার 3টা বউ ছিল, তারপর আপনি কেন? সে আমারে বলছে, অনেক বলছে যে দেখো আমি কাউকে ছাড়তে চাইনি, এরা আমার কাছে এসছে হচ্ছে মিডিয়ার হওয়ার জন্য, তুমি তো তা না, আমার একটা বউ দরকার। তার মা চাইছে, তার বাবা চাইছে, তার ফ্যামিলি মেম্বাররা আমাকে চাইছে। কয় মাস সংসার করছেন বলেন তো? আমাদের বিয়ে হয়েছে সেপ্টেম্বরের 26 তারিখে। এই কোন সাল 24 আগের 24 সালে। আপনি কি বিয়ে চাবি নাম আছে? ওর কাছে আছে। আচ্ছা কোথায় কোথায় ছিলেন বলেন তো? হ্যাঁ কোথায় কোথায় ছিলেন তাকে নিয়ে, হিরো আলমকে নিয়ে? আমি তো এখানে আপনার মহানগরে আমার বাসা ছিল। আর আপনাকে একটা কথা বলি, সবার উদ্দেশ্যে বলি, আপনি আমাদের যেটা বলবেন এটা সত্য, কারণ বাংলাদেশের মানুষ আপনাদের না, না, দেখছে, আমি আর লোকেশন ওর জায়গা খুঁজে বের করার দায়িত্ব আমাদের। আপনারা করেন। ওকে, আপনি হলে আমাদের সত্য বলে না, দেবেন। উত্তর তো দিচ্ছে আকাশ নেবে ভাই। না, হ্যাঁ। দিয়ে দিন। এখানে হচ্ছে আপনার মহানগরে ওনার অফিস হচ্ছে কয় নম্বর রোডে ছিল যেন? 116 নম্বর। 2 নম্বর রোডে ছিল, আমার বাসা ছিল 1 নম্বর রোডে। আচ্ছা হিরো আলমের বাড়ি বউ হিসেবে কয়দিন ছিলেন? আমি প্রথম একেবারে আমার জিনিসপত্র নিয়ে যে 2 মাস 5 দিন ছিলাম। গ্রামের বাড়ি? হ্যাঁ। এলাকাবাসী সবাই জানে যে আপনি তার বউ? এখন জানে, তখন বলছিল ভাড়াটিয়া। ভাড়াটিয়া? আর একটা কথা, ভাড়াটিয়া কি বাংলাদেশে কি আমার 10 লাখ টাকার ফার্নিচার নিয়ে কি আমার ওই দরজা নেই, জালনা নেই, এই বাড়ি ভাড়া থাকা লাগবে? আচ্ছা রিয়ামণি তো একবার গেছিল আপনি থাকার পরও? না, একবার গেছিল, চলে এসেছিল। তো দেখা হয়নি দুজনের? হ্যাঁ কি হয়েছিল। হয়েছে, কি বলছেন দুজন? দুজনে কথা ওই যে অল্প 5 মিনিট 2-3 মিনিটের মতো আমাদের ওর সে মা তখন পরিচয় দিয়েছে সে ভাড়াটিয়া। হ্যাঁ আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন, আপনার আগে সংসার কতদিন আগে ডিভোর্স হয়েছে? আরো অনেক দিন আগে, আমাদের তাও 1.5 বছরের বেশি। আচ্ছা শোনেন আমার প্রশ্ন স্যার, রিয়ামণি যখন হিরো আলম রিয়ামণি তার গ্রামে বাড়ি গেল, আপনিও গ্রামে বাড়ি বউ হিসেবে থাকছেন, আলম কার কাছে ছিল? আলমরা গেছে এই ভোরে, আচ্ছা যাওয়ার পরে হচ্ছে ওর মা আমারে বলে দিছে তুমি নিচে নামবা না, রিয়ারে বলে দিছে তুমি উপরে যাবা না। আচ্ছা আমার শাশুড়ি ও ছাদে ওই পাশে, আমি তো ওই পাশে আচ্ছা থাকতাম। আপু, রিয়ামণি এক মাস বগুড়া ছিল, রিয়ামণি ওদিনে স্বীকার করেছে। সেই এক মাস আপনি কোথায় ছিলেন? কোন এক মাস? রমজান মাসের এক মাস। পুরো 1 মাস ছিল না তো, আমি 4-5 রিয়ামণি নিজে স্বীকার করেছে। আমি 3-4 বার গেছি, তখন ও ছিল না। আচ্ছা আরমান ভাইয়ের প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি। বলেন। বগুড়াতে মিথিলা ছিল সিক্রেট স্ত্রী, সিক্রেট যেটা লুকানো, ওটা জানতাম। কিন্তু রিয়ামণি ওপেন, রিয়ামণি তো তার স্ত্রী। সেইখানে আমি যখন বগুড়াতে যাব অবশ্যই মিথিলাকে লুকানো হবে, এটা তো বোঝার কথা তাই না? আমি আসার পরে মিথিলাকে আমার লুকিয়ে মা রেখেছে মারা আমার গেছিল। সামনে থেকে। আমি ছিলাম, আমার মা মারা গেছিল, হুট করে আমি চলে আসি, তারপরে ওরা যায়। আপু আপনি কি কখনো মিথিলাকে দেখছিলেন রিয়ামণি? হ্যাঁ মিথিলাকে দেখেছি, কিন্তু বলেছে ভাড়াটিয়া, মিথিলা ভাড়াটিয়া তার বাসার। আমার একটা প্রশ্ন আছে, কিন্তু ভাড়াটিয়া আপনি বলছেন যে এক মাস ছিলেন, রোজার মাসে এক মাস ছিলেন, তখন মিথিলা ছিল না, এক তখন মাস। এখন সে বলতেছে আপনাকে দেখেই নাই। না আমি এক এক মিনিট আমি তো 2-3 দিন ছিলাম।
আমি বলি আপনি তো হিরো আলমের একজন স্ত্রী বা বাইরের স্ত্রী। আপনি একবার বলছেন যে ভাড়া সবাই একসাথে প্রশ্ন করতেছেন। তাহলে আপনাকে ভাই আমার একটা প্রশ্ন আছে করছে। মিথিলা আপুর কাছ থেকে 4-5 দিন আগে সাংবাদিকরা ইন্টারভিউ নিয়েছিল হিরো আলম আপনার কি হয় আপনি বলছেন হিরো আলম আমার বড় ভাই আর আমার ওটা উনি আমার পাশে বসে ফোনে শিখাই দিছিল। আপনি কি কে শিখাই দিছে? নাবালক? আলম, আপনি কি হিরো আলম। নাবালক? আগে আপনি সেটা তাকে বলেন। বলেছেন আপনি বলেছেন সাংবাদিকরা আমি তাকে আমার হারাতে ভাই হয় চাইনি। আর বন্ধু ভাই আপনার এখন কি হয়ে গেল? অবস্থা আপনাদের? আমি তাকে হারাতে চাইনি। এখন এখন হিরো আলমের সাথে এখনো আপনার সে কি আমারে অবস্থা? বলছে তুমি লুকানো থাকো, কিন্তু আমি এই মিথিলা, টর্চারিংটা নিতে পারছি মিথিলা না। এখন কি আপনার পেটে হিরো আলমের বাচ্চা আছে? না, আমি ডিএনসি হইছে আমার। ডিএনসি এটা নষ্ট করছেন? হ্যাঁ, আপনার বিয়ে হয়েছে আছে। কোথায় এই বাচ্চা কার? যাবেন? এর আগে কি আপনার বিয়ে হয়েছে কোথাও? হ্যাঁ। এই একজন একজন। এই বাচ্চা কার? কি মনে করেন? কি বলবেন? আচ্ছা আপনার বিয়ে হয়েছে কোন জায়গাটায় কোন জায়গায় এবং কত টাকা কাবিন ছিল? 101 টাকা কাবিন ছিল। 101 টাকা আচ্ছা আমার প্রশ্ন উত্তর কি দিছিল? আচ্ছা, না, না, মিথিলা, আপনার কি হিরো আলমের সাথে বিয়ে হওয়ার কি বিয়ে হয়েছিল? এই আর হিরো আলমের সাথে বিয়ে হওয়ার কি বিয়ে হয়েছিল আপনার? বাচ্চাটা কাজ ছিল এই বাচ্চাটা কার ছিল? হিরো আলমের না অন্য কারো? আপনি উত্তর দিবেন। আলমের ছিল। হ্যাঁ? আলমের। কতদিন কত মাসের বাচ্চা নষ্ট করছেন বলেন তো? তখন 1.5 মাসের বাচ্চা নষ্ট করেছিলাম। এটা কি অন্যায় করছেন আপনি? ওনার মেয়ের কান্নার জন্য করছিলাম। মেয়েকে এতটাই ভালোবাসতাম, সেই মেয়ে আমার গায়ে হাত তুলছে। এই বাচ্চাটা নষ্ট করতে আপনাকে সাহায্য করছে কে কে? ওর মেয়ে কান্না করার পরে আমি এমএম কিট খেয়েছিলাম। আর কেউ বলছে আপনাকে? না, তুমি এই বাচ্চা নষ্ট করছেন? পেছনের মানুষ কেউ নিতেছে না। তাহলে হিরো আলমের কি দোষ? মেয়ের কান্নায় বাচ্চাটা নষ্ট করলেন, হিরো আলমের দোষ কি? ওর দোষ নেই। তোমার বাচ্চা নষ্ট করেছো তুমি হিরো আলম সেটা জানে না? তোমার হাজবেন্ড থেকে প্রথমবার তুমি যখন অনুমতি নিয়ে নাওনি? রিয়ামনি আপনি থ্রেট দিবেন না। বলতে দেন। আপনি একটু কথা তুমি অনুমতি নাওনি? প্রথমবার যখন কনসিভ করেছিলাম আপনারা তখন একসাথে দুই বউ সংবাদ সম্মেলন করেন কি মানে না না, উল্টো প্রশ্ন না, করো না। না। কথা শেষ হয় নাই ভাই। না না। প্রথম যখন বাচ্চা নষ্ট করেছিলাম সে সঙ্গে থেকে করাইছিল। বাচ্চা কয়টা নষ্ট করছেন? হ্যাঁ, বাচ্চা নষ্ট করছেন কয়টা? দুটো। প্রথম বাচ্চা কে নষ্ট করাইছে? ও নিজে। ও কি নাম ওকে, বলেন? নাম আলম, আলম না গো, হিরো আলম আলম, বলেন। হিরো আলম। আরে স্বামীর নাম নিতে নেই। হিরো বলতে হবে হিরো ওরে তো আলম বলে বাংলাদেশের মানুষ চেনে না, হিরো আছে। আমার নাম ত্রিশ আলম। নামের আগে হিরো না হিরো বলতে হবে। না, মালিক হলো টিস। হ্যাঁ? এই সময় এসে দুই স্ত্রী সংবাদ সম্মেলন করার কি কারণ কারণ একটাই, আমি আজকে সকালে তার অফিসের সামনে আসার পরে রিয়ার সাথে আমার রাতে কথা হয়েছে। আমি অফিসের সামনে এসে তাকে ফোন দিয়ে পাচ্ছি না। রিয়া আমারে ফোন দিয়ে বললো তুমি কোথায়। ও এসে দেখছে রাস্তায় যে আমার অবস্থাটা কি, তখন ও আমাকে নিয়ে গেছে সাথে করে। এখন কি আপনারা দুইজন মিলে হিরো আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান নাকি? হ্যাঁ, হিরো ও আলমের আমাকে কাছে আপনি অস্বীকার করছে, তাহলে তো ও ধর্ষক, আমি মামলা দিব। আচ্ছা, আর আমি ডিভোর্স চাই। সে যদি আপনাকে আবার নিতে চায়, বিয়ে করতে চায়,